সিরাজগঞ্জে সেখানে আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, দুর্গাপূজার সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। পূজা মণ্ডপে এখন কি কি আয়োজন চলছে এবং উৎসবের আমেজ কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আজ মহানবমী শারদীয় দুর্গা উৎসবের শেষ দিন। আগামীকাল শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে সিরাজগঞ্জ কিন্তু অনেকটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে পুরো সিরাজগঞ্জ শহরকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি যেগুলো মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো সজ্জিত করা হয়েছে। শেষ দিনে কিন্তু শহরের বাইরে যারা দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু এই সিরাজগঞ্জ শহরে আসছে এবং শেষবারের মতো আসলে আজকে যেহেতু আলোকসজ্জা শেষ হচ্ছে, আলোকসজ্জা দেখার জন্য এবং দেবীর যে আসলে বিভিন্ন মণ্ডপ গুলো সাজানো হয়েছে এবং দেবী দুর্গাকে দেখার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে ভক্ত যারা রয়েছে ধর্মাবলম্বীদের তারা কিন্তু এই সিরাজগঞ্জ শহরে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে প্রচুর দর্শনার্থী সমাগম কিন্তু সিরাজগঞ্জ শহরে এসেছে এবং তারা ঘুরে ঘুরে কেউ পায়ে হেঁটে, কেউ বিভিন্ন যানবাহনের করে কিন্তু তারা এই শহরের আলোকসজ্জা দেখছেন। আসলে নবমীর শেষ আসলে ভারতীয় দুর্গা উৎসব যে কারণে আসলে যারা ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মণ্ডপ ঘুরছেন এবং প্রতিটি মণ্ডপে কিন্তু আসলে বিদায়ের যে সুর সেই সুর কিন্তু বেজে উঠেছে। ভক্তরা কিন্তু দেবী দুর্গাকে বিদায় জানাবেন, যে কারণে আসলে তারা মণ্ডপগুলোতে ঘুরছেন এবং তারা আসলে যেটি বলছিলেন যে আসলে 5 দিন ব্যাপী যে এবার শারদীয় দুর্গা উৎসব রয়েছে এটা আসলে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই কিন্তু এই উৎসব তারা সিরাজগঞ্জে পালন করছেন এবং জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন, বিশেষ করে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জের বাইরের এলাকার যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, তারা যাতে ভালোভাবে এই আলোকসজ্জা এবং দেবী দর্শন করতে পারে সেই ব্যবস্থা কিন্তু পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও 3 স্তরে কিন্তু নিরাপত্তা